হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। সকালবেলায় ঘুম থেকে উঠেই ঝাড়ুটা হাতে নিয়েই ভাবনা শুরু করি আজকে কোথায় কাজ শুরু করব আর কোথায় শেষ করব। ঘর ঝাড়ু দিতে দিতে যে কত কিছু ভাবি, মানে সারাদিনের সব কথা মনে হয় নিজে নিজে একা একা এই ঘর ঝাড়ু দিতে দিতেই ভেবে ফেলি। আমার তো এটা হয়, খুব হয়। ভাবি এখন এটা করব, পরে ওটা করব, তারপরে ওটা করব, তারপরে ওটা করব, কিন্তু দেখবে সংসারের নিয়ম অনুসারে সেই ভাবনাগুলো কিন্তু একদমই কাজে লাগে না। কিন্তু তাও কেন জানি না আমি ভাবি, আমার একটু ভাবতে বেশি ভালো লাগে। তো সকাল সকাল উঠেই ঘর টর পরিষ্কার করে নিচ্ছিলাম। বাসি ঘর না ঝাড়া হলে তো অন্যদিকে কাজ শুরু করা যাবে না, তাই এদিকে ঘরগুলোকে আগে ঝেড়ে নিচ্ছিলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নতুন একটি সকালে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের দিনটি শুরু করছি। সবাই পাশে থেকো, সাথে থেকো। এখন বাজে প্রায় 9:15 মতো। আজকে ঘুম থেকে উঠতে এত লেট হয়ে গেছে, কাজের কোনো দিকে ধ্যানই পাচ্ছি না, কোনটা আগে করব কোনটা পরে করব। তো এই নিয়ে সত্যি একদম সকালবেলাটা যেন নাজেহাল হয়ে গেল। মেয়েকে স্কুল পাঠিয়ে সমস্ত কাজ সেরে এখন বসেছি চা খেতে। এখন আগে চাটা খাবো, এই দেখো এখন চাটা খাবো, চা খেয়ে শুরু করব আর বাকি সব কাজগুলো। কালকে রাতে বানিয়েছিলাম লুচি, সেই বাসি লুচি ছিল, লুচি আর চা এখন খেয়ে নিচ্ছি। আমার কিন্তু বাসি লুচি খেতে বেশ ভালো লাগে। তোমাদের ভালো লাগে? তোমরা কি বাড়িতে খাও? তো চলো দেখতে থাকো আজকের দিনটা কী কী করি না করি, সাথে দেখো। আর স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু সকলকে দেখার অনুরোধ করলাম। এদিকে চলে এসেছি রান্নাঘরে সকালে উঠে কি করব না করব এটা একটা ভাবতে ভাবতে, যেহেতু বাজার ছিল না তাই ভাবছিলাম সকালে কি দিয়ে খাবার খেতে দেব। আগের দিনে ডাল ছিল, সেই ডালটাকে গরম করে নিচ্ছিলাম আর পটল ভেজে নিচ্ছিলাম। গরম গরম পটল ভাজা, ডাল, আর করব ট্যাংরা মাছের ঝাল বলতে পারো, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে ট্যাংরা মাছটাকে করব। এদিকে লবণ হলুদ মেখে রেখেছি মাছটাতে, তার মধ্যে একটু বেশি করে পেঁয়াজ লঙ্কা দিয়ে করব। গরম গরম ভাতের সাথে খুব খেতে ভালো লাগে। একবার তোমরা বাড়িতে কিন্তু ট্রাই করতে পারো, দেখতে পারো। তো এদিকে তারপর চলে এসেছে অনেক বেলা করে মাছ আসার পর সেইগুলোকে ধোয়ার ব্যাপার থাকে, গুছানোর ব্যাপার থাকে, ফ্রিজে ঠিক মতন করে রাখার ব্যাপার থাকে। দেখবে হুট করে যখন নাকি একটু দেরি করে বাজার আসে, খুব দেরি হয়ে যায় কিন্তু, তাই না? তো এই কয়দিন যে আমাদের বাড়িতে আসেনি, সে ফাইনাল আজকে এসেছে, এসে কাজও শুরু করে দিয়েছে, তাই খুব একটা অসুবিধা হয়নি। আর এদিকে আমি সবজিগুলোকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আর এদিকে অনেক শাক পাতা এনেছে, ডাঁটা শাক, তারপরে হচ্ছে দেখো কাঁচা আম দেখা যাচ্ছে। উফ, আমার খুব প্রিয় জিনিস এটা, কাঁচা আমের টক কে কে খেতে ভালোবাসো? আমার তো খুব ভালো লাগে। আর এই কাঁচা আম দিয়ে আম পান্না করলে যা লাগে না বাড়িতে, পুদিনা পাতা, লেবু, উফ, জাস্ট অসাম লাগে, অসাম। আমার তো খুবই ভালো লাগে। আগের বছর অনেক কয়দিন খেয়েছিলাম, এবছর খাওয়াই হচ্ছে না। ফাইনালি আম এনেছে, কিন্তু আজকে আর খাওয়া হয়নি। আজকে আমের টক করা হয়েছিল, এর পরের দিন খাবো। কিন্তু আজকের দিনটা সবথেকে ওয়েদারটা ভালো ছিল, প্রচণ্ড গরম পড়েছিল আর রৌদ্রও খুব উঠেছিল। আর এদিকে মাছের ঝোল বসানো হচ্ছে, মাছগুলোকে ভেজে রাখা হয়েছে। আর ওই দিকে হিয়া এত দুষ্টামি করেছে, হিয়াকে যে আমি ছাতু খেতে দিই, সেই পুরো ছাতু বিছানার মধ্যে ফেলে দিয়েছে। তারপরে আর কি, এদিকে সব ঘর গোছানো হচ্ছে, এটাই চলছে। এখন স্নান সেরে রেডি হয়ে গেছি। আজকে সত্যি অনেকটা সময় লাগলো, কারণ আজকে বাড়িতে বাজার এসেছে, আর যেদিন যেদিন বাজার আসে সেদিন সত্যি খুবই দেরি হয়ে যায়। সেই জিনিসগুলোকে সব গুছিয়ে ফ্রিজে রাখা, মাছ কেটে ধুয়ে সেগুলোকে ঠিক করে রাখা, সেই কারণে আজকে অনেকটা দেরি হয়ে গেল। আবার ওইদিকে অনেকটা কিছু হয়েও গেছে, যেমন মেয়ের খাওয়ানো হয়ে গেছে, তাকে শোয়ানোও হয়ে গেছে। এখন শুধু ছাদে যাব, জামা কাপড়গুলোকে মেলবো, এসে দুপুরের খাবার খেয়ে একটু ঘুমিয়ে নেব, তারপর আবার শুরু হয়ে যাবে প্রতিদিনের মতো। চলো দেখতে থাকো।
ছাদে এসে দেখি নিচে একটা কাণ্ড হচ্ছে, কাঁঠাল পাড়া হচ্ছে, গাছের কাঁঠালগুলোকে পেড়ে নিচ্ছে। এত উঁচু উঁচুতে কাঁঠাল হয়েছে, যাই হোক একটা পেরেছে। কাঁঠাল টাঠাল পাড়া হয়ে গেছে, তারপর করে নেব দুপুরের লাঞ্চ। দুপুরে লাঞ্চ করার পর একটু ঘুমিয়ে নেব, নয়তো তো ভালো লাগবে না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। সাথে থেকো, পাশে থেকো। টাটা, বাই বাই।